মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীত শুকর আদায় করি যে মহান মাবুদ আমাদের প্রতি অত্যন্ত দয়া করে আজকের এই 60তম সিরা সেশনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বিনীত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিইذنিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আমরা গত সেশনে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করতে করতে উহুদের যুদ্ধ শেষে উহুদের যুদ্ধ থেকে কি কি লেসন নেওয়া যায়, উহুদের সার্বিক পর্যালোচনা এবং কোরআনিক তাৎপর্য এবং পর্যালোচনা লেসন শেষে আমরা তার পরবর্তী আলোচনা শুরু করতেছি বিইذনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল আমরা বলে গেছি? হিজরি 3 হিজরি শাওয়াল মাসের 7 তারিখে হয়েছিল, শনিবারে। এই উহুদের যুদ্ধের পর থেকে আহজাবের যুদ্ধ পর্যন্ত কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা সেগুলোর দিকে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ, কিছু আলোচনা করবো সেখান থেকে। আহজাবের যুদ্ধের আগে যে মুসলমানদের কি পরিস্থিতি ছিল আর মুশরিকদের কি পরিস্থিতি ছিল, উহুদ যুদ্ধের পরে মুসলমানদের কি পরিস্থিতি হয়েছিল আর মুশরিকদের কি পরিমাণ তাদের শক্তি সাহস বেড়েছিল, এর উপরে কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে যে অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি হয়েছিল মুসলমানদের জন্য, এরপরে মুসলমানদের যে মান মর্যাদা সুখ্যাতি যা অর্জিত হয়েছিল বদরের যুদ্ধের মাধ্যমে, তার উপরে বিরাট প্রভাব ফেলে দিল। মুসলমানদের মনের ভিতরে যে মনোবল ছিল, যে জোয়ার ছিল, সেটাতে অনেক বাটা পড়ে গেল। অপরদিকে মুশরিকদের মনের ভিতরে যে মুসলমানদের প্রতি ভয় ছিল, সে ভয় অনেকটা কেটে গেল এবং তাদের ভিতরে নতুন করে সাহস চলে আসলো। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে তারা কেয়ার করতো না। তারা অনেকাংশে তারা বেপরোয়া হয়ে গিয়েছিল। স্পেশালি মদিনাতে যে সমস্ত ইহুদি বসবাস করত, মুসলমানদের ভিতরে ছিল মুনাফিক, তারপরে আরব বেদুইন, এই 3টা জাতি। ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, কিন্তু তারা সেই চুক্তিগুলো পরোয়া করত না। মুনাফিক ভিতরে যারা ছিল, তারা মনে করত এখন তাদের আশা পূর্ণ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনি টাইম তারা শেষ করে দিতে পারবে, মুসলমানদেরকে তারা ধ্বংস করতে পারবে, তাদের সেই আশা পূর্ণ হয়ে যাবে। বেদুইনরা তাদের যে নিত্যনৈমিত্তিক আচরণ ছিল, যেটা মুসলমানদের কারণে ব্যাহত হয়েছিল, যে চুরি ডাকাতি রাহাজানি, তারা মনে করলো এগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে, মুসলমানরা দুর্বল হয়ে গেছে। এই 3টা জাতি ছিল মুসলমানদের বিরুদ্ধে মদিনাতে, কিন্তু এই 3 জাতি আবার এক হইত না, তাদের আলাদা আলাদা পারপাস ছিল, এক হইত না, একটার সাথে একটার মিল ছিল না কোনোভাবে। দেখা যায় উহুদ যুদ্ধের শেষে 2 মাস পার হওয়ার আগেই বনু আসাদ ইবনে খুজাইমা গোত্র মদিনা আক্রমণ করার প্রিপারেশন শুরু করে দিল। 2 নম্বর বনু আমির গোত্রের এক নেতা আসিয়া আল্লাহ রাসূলের কাছে তার আনুগত্যতা প্রকাশ করে, যে ষড়যন্ত্র করে সেখান থেকে বের করে নিয়ে 10 জন 70 জন সাহাবাকে তারা হত্যা করে দিল। আদল এবং কারা গোত্রের গোত্র, এই 2টা গোত্র শক্তিশালী ছিল। তারা 4th হিজরি সফর মাসে ষড়যন্ত্র করে একইভাবে 10 জন সাহাবীকে তারা হত্যা করে দিল। এদিকে বনু গতফান আর একটা শক্তিশালী ট্রাইব ছিল, তাদের সাহস এত পরিমাণ বাড়লো যে তারা প্রকাশ্যে
মুসলমানদেরকে যুদ্ধের দিকে ডাকতো, মুসলমানদেরকে বলতো তোমরা আসো, তোমার সাথে যুদ্ধ করে। এবং তারা উইলিংলি ডেট ফেলে দিল যে জমাদিউল উলা মাসে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। এইভাবে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। এ সকল কারণ যদি সামনে আনা যায় তাহলে দেখা যায় মূল কারণ হচ্ছে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় না হওয়া, মুসলমানদের একটু দুর্বলতা তাদের কাছে চলে যাওয়া। এখান থেকে লেসন চলে আসে আমাদের জন্য যে মুসলমানদের বিরুদ্ধে যারা থাকে এরা সবাই সামহাউ একটা পয়েন্টে থাকে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যদিও তাদের পারপাস থাকে ভিন্ন ভিন্ন, কিন্তু ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে তারা একটাই গোল থাকে। সবাই জানে তাদের মধ্যে ডিল তারা যে কোনো করে নিতে পারবে, কিন্তু ইসলামের সাথে তারা ডিল করতে পারবে না আনটিল আসলি মুসলমান না হওয়া পর্যন্ত। যার কারণে সব সময় দেখবেন এক হয়ে যায়। আর মুসলমানদের দুর্বলতা কোন মুসলমানদের দুশ্মনের কাছে দেখানো উচিত নয়। এটা কালেকটিভলি যে মুসলমান কষ্ট করলেও তার জন্য ভালো, যে দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা যাবে না, মুসলমানদের দুশ্মনের কাছে দেখানো যাবে না। আবার ইন্ডিভিজুয়ালি দেখবেন আমরা অনেক সময় সমস্যা পড়ি, এই সমস্যার সময় যদি কারো কাছে গিয়ে নিজের দুর্বলতা বলেন, বেশিরভাগ মানুষ এই দুর্বলতা থেকে অপরচুনিটি নিবে, আপনাকে সাহায্য সহযোগিতা করার চাইতে অপরচুনিটি নিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বয়ান দিতে হয়েছে, খুতবা দিতে হয়েছে, মুসলমানদেরকে বুঝাইতে হয়েছে যে মান ফাররাজা আন মুসলিমিন ফাররাজাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোন মুসলমান যদি অন্য মুসলমানের দুঃখ, বেদনা, দুর্দশা, কষ্ট এগুলো দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে তার দুনিয়া এবং আখিরাতের দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিবেন। কেন বলতে হলো এই কথা? যে দুনিয়ার মানুষের আমরা যখন ডিল করি মানুষের সাথে, দেখবেন আপনি সমস্যা পড়ছেন যান, খুব কম সংখ্যক মানুষ পাবেন যে আসলে এই কষ্টের মধ্যে সে শেয়ার করবে, বরঞ্চ সেখান থেকে সে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করবে। যেমন আমরা দেখি সোসাইটিতে, দেখবেন অনেক সময় এটা হয়, একজনের উপরে বিপদ আসছে, সেই বিপদের যে আছে সে তো জর্জরিত, তার সারাউন্ডিং কিছু মানুষ আছে তাকে হেল্প করবে, কিছু মানুষ আছে সেখান থেকে অপরচুনিটি নিবে। একজন মানুষ ফ্যামিলিতে যদি মারা যায় তাহলে এই ফ্যামিলি একজন মানুষ কইল কষ্টের মধ্যে থাকে, কাপড় বিক্রেতা চিন্তা করবে কাপড় বিক্রি করে কিছু আমার পয়সা আছে, আর যারা গরিব আশপাশ থাকে তারা মনে করে কিছু নিঃসকা তবে আমরা খাবো। তো এক একজন এক এক ধরনের অপরচুনিটি নেওয়ার সুযোগ নেই। এই জন্য মুসলমানদের এটা ঠিক নয় যে সবার কাছে নিজের বিপদটা বলে দেওয়া। আবার যদি মুসলমানরা না বলে, কোনো বিপদের মধ্যে পড়ে না বলে, আবার ডিপ্রেশনে পড়ে যাবে। অতএব চুজ এ পার্সন, এমন পার্সনের কাছে যাওয়া দরকার বাছাই করে, যার কাছে গেলে মনের দুঃখ বেদনা বললে সে একটু শেয়ার করবে এই কষ্টটা এবং লাঘব করার চেষ্টা করবে। কিন্তু এখান থেকে আমরা লেসন নেই, কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে আসে, একটা পয়েন্টে আমরা থাকি, কাউকে কোনোদিন বয়ে দেওয়া যাবে না, তাকে যত সম্ভব হয় অবয় দেওয়া, সাহায্য করা এবং তাকে ইস্তেকামার জন্য বলা যে সবর করো, আল্লাহ সাহায্য আসবে। এইদিকে মানুষদেরকে পজিটিভলি মানুষদেরকে সেদিকে নিয়ে যাওয়া। ভুল ত্রুটি থাকলে সেগুলো খুব পিন পয়েন্ট করে এইটা না করলে মনে হয় ভালো হয় বলে সেখান থেকে মানুষদেরকে উদ্ধার করা। এইগুলো হচ্ছে মুসলমানদের লেসন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানগণ উহুদ যুদ্ধের পরে যে এই কষ্টের মধ্যে পড়েছিলেন, সেই কষ্টটা আরো বেড়ে গেল যখন ফেস করতেছেন মুশরিকিনদের সাথে। তাদের ভিতরে যে ভয় ছিল সেটা চলে গেল। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে দুশমনদের অন্তরে সব সময় ভয় থাকে মুসলমানদের ব্যাপারে। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলতেছেন যে তাদের ভিতরে আশাদ্দু রাহবা, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল, সবচেয়ে বেশি ভয় থাকে
ইহুদিদের অন্তরে তোমাদের ব্যাপার। আল্লাহ তাআলা বলতেন সূরা হাশরে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা গরুর লেজ ধরে থাকবে আর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তোমরা বিজি হয়ে যাবে, ও তারাকতুমুল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ বন্ধ করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে মুশরিকদের অন্তরে, দুশমনের অন্তরে যে ভয় ছিল সেটা উঠাই নেবে, আল্লাহর সাথে উঠাই নেবে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে মুসলমানদের ব্যাপারে জুমলাতান, যে মুসলমানদের দুশমন যারা, তাদের অন্তরে ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে নুসরিতু বির-রু'বি মাসিরাতা শাহরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্পেশাল ফার্স্ট জিনিস দিয়েছেন, যে এই ফার্স্ট আল্লাহ তাআলার কোন নবীকে দেন নাই, কোন রাসূলকে দেন নাই। এর মাঝে একটা হচ্ছে যে 1 মাসের রাস্তার দূরত্বে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমার ভয় দুশমনের অন্তরে দিয়েছেন, তারা ভয়ে কাঁপতে থাকবে। আর এই খুসুসিয়তটা নট অনলি উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট উইথ অলসো মুমিনিন, বিলিভার্স, মুমিনদের সাথে। যার কারণে বর্তমানে দুনিয়ার যে অবস্থা আমরা পরিষ্কার দেখি, নিউজ মিডিয়া পড়ে দেখেন, জিওপলিটিক্স বলেন আর ওয়ার্ল্ডের পলিটিক্স দেখেন, যে দিকে আমরা চোখ ফেলাইবেন দেখবেন এটাই। অতএব মুসলমানদের করণীয় হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত স্টাডি করে, পিন পয়েন্ট করে, সেখান থেকে লেসন বের করে সেটার উপরে ইস্তেকামা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এমত অবস্থায়, এই তাদের এই চক্রান্তের মধ্যে অসাধারণ প্রজ্ঞা, আল্লাহ কর্তৃক দেওয়া জ্ঞান, বিচক্ষণতা, আল্লাহ পাক উইজডম আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন, সেটা দিয়ে সকল ধরনের চক্রান্ত এবং সততা, বৈরিতা, এই যে তাদের কাছ থেকে আসতেছে সেগুলো, যে আক্রমণ আসতেছে সেগুলোর মোকাবিলা করে মুসলমানদের গৌরব মর্যাদা আবার ফিরিয়ে আনতে আল্লাহর ইচ্ছা সক্ষম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দেখেন যে উহুদ যুদ্ধ, ওরা চলে গেছে, মুসলমানরা চলে আসছে, রাসূলুল্লাহ এখানে স্টপ করেন নাই। এই উন্ডেড কত বিক্ষত সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ নিজেও কত বিক্ষত হয়ে সেখান থেকে বের হয়ে হামরাউল আসাদ পর্যন্ত চলে আসছেন, 8 মাইল। দেখো আমরা এখনো বের হওয়ার আমাদের যোগ্যতা শক্তি আছে, তোমাদের কাছে আমাদের দুর্বলতা নাই। আল্লাহ রাসূল যদি এইটা না করতেন তাহলে মুশরিকদের যে সাহস 50% হয়েছে ওইটা 100-তে চলে যেত, অ্যাটলিস্ট 50-তে চলে আসছে এইটা করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে চলে আসছে, হামরাউল আসাদের অভিযান, সেখানে 3 দিন অবস্থান করে আল্লাহ রাসূল চলে আসছেন। রবিবারে গিয়েছিলেন, আল্লাহ রাসূল ফিরে আসছেন বুধবারে। আসার পরে এই ফার্স্ট জুমা আল্লাহ রাসূল খুতবা দিবেন মসজিদে নববীতে। আল্লাহর রাসূল মদিনাতে আসার পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে আসে মুসলমান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের স্বীকৃতি দিয়েছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এই সমস্ত যারা মুনাফিকুন আসিয়া ঈমান এনেছিল, হ্যাঁ এনেছিল, ঈমানটা শাহাদা পড়েছে, কিন্তু তাদের শাহাদা হয় নাই আবু বকর, উসমান, আলী, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের শাহাদাতের মতো। সে টোটালি আত্মসমর্পণ করে নাই ইসলামের কাছে, আল্লাহ রাসূলের ইতাআত করে নাই। সে আল্লাহ রাসূল হিজরত করে মদিনাতে আসার আগে মদিনার লোকজন তাকে অলমোস্ট ডিক্লেয়ার দিয়েছে তাকে লিডারের জন্য। খালি বাকি রয়েছে এতটুকু যে তার মাথায় এই যে ক্রাউন পরিয়ে দিবে, রাজার ক্রাউনটা পরিয়ে দিবে, এতটুকু বাকি আছে। আল্লাহ রাসূল হিজরত করে আসার পরে তার সেই আশা দুলিশাত হয়ে গেছে, কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে সে মুসলমান হয়েছে মুসলমানদের সাথে চলার জন্য। তার সন্তান আব্দুল্লাহ তিনিও মুসলমান হয়েছেন এবং খাঁটি মুসলমান হয়েছিলেন।
সে দেখলো কি, সে তো একজন লিডার মানুষ, যে লিডাররা দেখবেন যেই ময়দানে যায় একটু মাথাটা উঁচু করে রাখেন যাতে মানুষ আমাকে চিনো, বিকজ অফ দ্য পারপাস, যে নিয়ত থাকে এটাই যে আমি মানুষের কাছে পরিচিত হই, যত পরিচিত হবো তত বেশি লাভ। এটা নর্মাল জিনিস, এটা দুনিয়ার লিডার এগুলো করে। সে একইভাবে সে করতো কি, আল্লাহর রাসূল মিম্বরে খুতবাতে উঠলে সে আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে একটা বয়ান দিত, একটু তার ফেসটা জনসমুখকে দেখানোর জন্য, তার লিডারশিপ যে এখনো ঠিক আছে সেটা দেখানোর জন্য সে দাঁড়িয়ে একটা ছোট্ট একটা বয়ান দিত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সাহাবা কেরাম তাকে নিষেধ করতেন না, আল্লাহ রাসূলও নিষেধ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না বা নিষেধ করতেন না, সাহাবা কেরাম পছন্দ করতেন না বা নিষেধ করতেন না। এর কারণ হচ্ছে এই, সবাই জানতেন তার নিফাকি, মনে করতেন যে এক সময় সে ঠিক হয়ে যাবে। লা ইউনকিরু শারফান লাহু ফি নাফসিহি, কারণ হচ্ছে যে আসলেই সে মর্যাদাশালী লোক ছিল, এটা ঠিক, এবং সে একজন মর্যাদাশালী মানুষ তাদের সমাজে ছিল, সমাজের লোকজন তাকে মর্যাদা চোখে দেখতো, এটাও ঠিক। এই কারণে তার একটা মাকাম ছিল, পজিশন ছিল আল্লাহ রাসূলের পাশে। কিন্তু দেখেন, পাথর 1000 বছর পানির নিচে তাহলে পাথরের ভিতরে পানি যায় না। আল্লাহ রাসূলের এত কাছাকাছি হওয়ার পরেও হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সে হেদায়েত পায় না। তার চাইতে তো আরো কাছেই ছিলেন তো আবু তালিব, কিন্তু হয় নাই। সো ইযা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআহ, আল্লাহর রাসূল যখন জুম্মার দিন মিম্বরে উঠতেন খুতবার জন্য, তখন সে দাঁড়াইতো। আল্লাহ রাসূলের খুতবা শুরু করেন নাই, দাঁড়াইছেন খুতবার জন্য, সে দাঁড়াইতো, দাঁড়িয়ে একটা খুতবা দিত, বলতো আইয়ুহান নাস, হে মানুষেরা, হাযা রাসূলুল্লাহি বাইনা আযহুরিকুম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তোমাদের মাঝে। আকরামাকুমুল্লাহু আ'আজ্জাকুম বিহি, আল্লাহর রাসূলের দ্বারা আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহর রাসূলের দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন। কি সুন্দর বয়ান। তারপরে বলতো ফানসারুহু ওয়া'আজ্জারুহু, তোমরা রাসূলকে সাহায্য করো, রাসূলকে সম্মান করো, এই কথা সে বয়ান দিত। ওয়াসমাউ লাহু ওয়াতিউহু, তার কথা শুনো, তার কথা মানো, সে বয়ান দিত। তারপরে সে কথা বলে বসে যাইত, আল্লাহ খুতবা দিতেন। আসলে তো সে খারাপ কথা বলে নাই, সে খুব সুন্দর কথা বলছে। এই জন্য সাহাবা কেরাম বলতেন, যদি কোনো দুশ্মনীর আলামত থাকে কোনো মানুষের ভিতরে, আর তার কাছ থেকে যখন সুন্দর কথা বের হয়, সাহাবারা এইভাবে বলতেন যে কোনো মুনাফিকের কাছ থেকে যখন কোনো সুন্দর কথা বের হয়, তখন তুমি সবচেয়ে বেশি সতর্ক হই। মুনাফিকের কাছ থেকে সুন্দর কথা যখন বের হবে, সবচেয়ে বেশি সতর্ক থাকবে। কারণ এই সুন্দর কথার আমল তো আগে তার কথা, তার মধ্যে হওয়া উচিত। সাহাবা কেমন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, কাফিরদের ব্যাপারে কি, কাফিররা যদি আপনার প্রশংসা করে, সে প্রশংসা করতেছে না, এটা ধরে নিতে হবে। এই সমস্ত মানুষের প্রশংসার ভিতরে, গুড স্মেলের ভিতরে মুসলমানদের উচিত ব্যাড স্মেল খোঁজা, তখন সঠিক রাস্তা হয়ে যাবে। সাধারণ লেসন হচ্ছে, আপনার কাছে আসিয়া যদি খুব বেশি প্রশংসা করে, প্রশংসাটাই প্রশংসা নিবেন না ফার্স্ট স্টেপ, পরে নিয়ে অসুবিধা নেই, ফার্স্ট স্টেপসে নিবেন না, প্রশংসার মধ্যে গালি খুঁজবেন। আর কেউ তো আপনার গাল দিয়ে আসিয়া সেখানে কিছু প্রশংসা খুঁজবেন, তখন দেখবেন আলাদা একটা লেসন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিতেছেন, সেখানে সামথিং বেরিয়ে আসছে। বেশিরভাগ সময় আপনাকে যারা মহব্বত করে তারা আসিয়া বেশি প্রশংসা করবে না, ভুল ত্রুটি করবে, আর সেখানে আমাদের কল্যাণ আছে। সে কথাগুলো ভালো বলেছে, এটা আমাদের জন্য লেসন, কিন্তু তার জন্য লেসন নয়। এই কথা যখন সে বলতেছে, আল্লাহ রাসূল খুতবাতে উঠছেন, সাহাবা কেরামগণ কি এখন ধৈর্য ধারণ করবেন? অলরেডি সাহাবা কেরামগণ উহুদ যুদ্ধ থেকে ফেরার আগেই বলা বলি শুরু করেছেন, লেটস গো ব্যাক টু মদিনা and kill all the munafiqin. Large number sahabi agreed, yes, we will kill all the munafiqin. আর কিছু সাহাবী বলছেন না, এই কাজ এখন গিয়ে করা যাবে না। তা কি হইল? দুই গ্রুপ হয়ে গেল মুসলমানদের ভিতরে, বেসড অন মুনাফিকুন। কয় গ্রুপ হইল? দুইটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন সূরা নিসাতে,
ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হইল? মুনাফিককে বেজ করে দুইটা গ্রুপ হয়ে গেল। আল্লাহ নিজেই বলতে, তোমাদের কি হইল? মুনাফিককে বেজ করে তোমাদের দুই গ্রুপ হয়ে গেল। এখন দেখবেন মুসলমানদের ভিতরে গ্রুপ কয়টা হয়েছে। একটা গ্রুপ যদি আপনি বানান, দেখবেন সেখানে আর একটা হয়ে গেছে কয়দিন পরে। লিডারশিপ নিয়ে মারামারি করে একটা হয়ে গেছে, অথবা ফাইন্যান্স নিয়ে মারামারি আরেকটা হয়ে গেছে। গ্রুপ হইতে গেছে। এত গ্রুপ, এক গ্রুপের ভিতরে আরেক গ্রুপ 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 হয়ে গেছে। কি অবস্থা হয়েছে আমাদের এখন? আসলকে আর নকলকে বোঝার ভয় নাই, এত পরিমাণ গ্রুপ হয়েছে আমাদের ভিতরে। তাহলে গ্রুপটা ক্রিয়েট হয় কোন জায়গা থেকে? কোরআনের ভাষ্য অনুযায়ী মুনাফিকদের দ্বারা। এখান থেকে গ্রুপ হয়। সাহাবা কিরামের মধ্যে কোনো গ্রুপ ছিল না, তাহলে বেসড অন মুনাফিকুন কি হলো? দুই গ্রুপ হয়ে গেল। দুই গ্রুপ হওয়াতে গিয়ে আর মদিনাতে আসার পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় নাই। হ্যাঁ, যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আসিয়া তার ওই আগের চিরাচরিত অভ্যাস অনুযায়ী যখন এই ঘোষণা দিছে, সাথে সাথে সাহাবায়ে কেরামগণ তার খাফড় ধরে টানা শুরু করেছেন, চতুর্দিক থেকে টানা শুরু করেছেন এবং বলেছেন, ইজলিস ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর দুশমন বস, তুই এখানে যোগ্যতা রাখছ না, আল্লাহ রাসূলের পাশে দাঁড়ানোর তোর যোগ্যতা নাই, বস এখানে। তখন তারা এইভাবে তাকে শাউটানি শুরু করেছেন। সে রাগে গুসায়, অনেক বড় লিডার তো, সে করবে কি? রাগে গুসায় ফাখারাজা ইয়াতাখাত্তা রিকাবান নাস, লম্বা লম্বা ফাড়া দিয়ে মানুষের গাড়ের উপর দিয়ে লাইনগুলো ঠোফকে সে বের হয়ে যাচ্ছে, বক বক করে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে। কথা কি বলতেছে? ওহুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লাকা আন্নামা কুলতু বাজরান, বলতেছে মনে হচ্ছে তোমরা আমার কথাকে এইভাবে নিয়েছো যে আমি নাকি তোমাদের কাছে শারীরিক গাই। এইভাবে বাজরান মানে ওই যে নৌকা নিয়ে মানুষজন রেডি হয়, কি বলে বাইস নেওয়ার জন্য, ওটা পানিতে খেলায় না, ওটা কি বলে? নৌকা বাইস। নৌকা বাইস গান গায় না দুই পাটি, মানুষকে দেখে ভালো লাগে না শুনতে? ওই আমি তোমার কাছে ওইটা করি প্রতিদিন মনে করছো তোমরা? বরঞ্চ আল্লাহর কসম, ইন কুনতু উশাদ্দিদু আমরাহু, আমি আল্লাহর রাসূলের খুতবাটাকে বরঞ্চ আমি শক্তিশালী করে দিই। আমি এই জন্য দাঁড়াই, আমি তামসার জন্য দাঁড়াইনি। বলতে বলতে সে বের হয়ে যাচ্ছে। ফালাকিয়াহু রাজুলুম মিনাল আনসার মিন বাই মসজিদ, দরজার কাছে এত সাহাবী আসতেছেন, উনি দর্শন কি হয়েছে ভাই, এত গরম কেন মাথা? আটকাইছে, কারণটা কি বলো? সে ওই আগের কথাই বললো, রিপিট দিল যে মানুষ আমাকে বেজ্জত করতেছে, আমি তো আল্লাহ রাসূলের এই কথাগুলো শক্তিশালী করি। তিনি তাকে ধরে বললেন, ওয়াইলা, তোর দুর্ভোগ, আয় তোকে নিয়ে যাই, যা সেখানে আল্লাহ রাসূলের কাছে গিয়ে মাফ চা। ইয়াস্তাগফিরু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর কাছে তোর জন্য মাফি চাইবেন, সেখানে যা গিয়ে মাফ চা আল্লাহর রাসূলের কাছে। সে বলল, ওয়াল্লাহি মা আবতাগি আন ইস্তাগফিরা লি, আল্লাহর কসম আমার কোনো দরকার নেই রাসূলের কাছে গিয়ে আল্লাহর চাওয়া যে আল্লাহর কাছে আমার জন্য মাফ চা, ইস্তেগফার, আমার কোনো দরকার নেই। বলে সে মসজিদ থেকে বের হয়ে গেল। এখন দেখেন মুসলমানরা কিভাবে হট্টগোল করে। এর সাথে যারা মুনাফিকুন আছে তারা কোয়াইট হয়ে গেছে, কারণ যখন বড় গাছের উপরে অ্যাটাক করেছে বাকিরা আর কথা বলার সাহস রাখে না। যদি একটা সাধারণ পাবলিক এই কাজটা ঘটাইতো, দেখবেন ফার্স্ট থেকে বুঝে হোক না বুঝে হোক কিন্তু মানুষ সাপোর্ট করতো। নেহাত অন্যায় সমাজে কিছু কাজ ঘটে, দেখবেন নেহাত অন্যায়, দেখবেন কিছু মানুষ আসিয়া সেখানে বলবে, না না এমনটা কেমনে হইলো, এটা হবে না। যেখান থেকে আসিয়া যা বুঝেছে ও সেখানে গিয়ে সে বুঝুক হোক না বুঝুক একটা কথা বলে দিল। এতে হইল কি, এই অরাজকতা হট্টগোল আরো বেড়ে গেল, আর আসল জিনিসটা লুপ হয়ে গেল। আজকের লেসন থেকে এটাও আমাদের একটা লেসন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুর আচরণ থেকে যদি আমরা কিছু দেখি এমন কিছু ঘটতেছে, সহজে গিয়ে নিজের মুখটাকে এবং ওয়ার্ডটাকে সেখানে না ফেলে দেওয়া, বিষয়টা ভালো করে আজ করে আল্লাহ যে আকল জ্ঞান দিয়েছেন সেটাকে ইউজ করে রাইট ও রং একটা সাইড করে দেওয়া। যদি ক্ষমতা থাকে, না হইলে মিটমাট করে দেওয়ার চেষ্টা করা এবং অথবা সেখান থেকে চলে আসা। আদারওয়াইজ ক্রাইসিসের মধ্যে ক্রাইসিস বাড়ানোটা কোনো ঠিক হয় না। এটা গেল আব্দুল্লাহ বিন উবাইর আচরণ ইমিডিয়েটলি।
যে কি করলো সাহাবা কেরাম কি রিঅ্যাকশন তার প্রতি দেখাইলেন, এবং এটা ডিজার্ভ সে করছিল। কারণ সে কি ঘটিয়েছিল যে 300 জন আর্মি নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে সেখান থেকে চলে আসছে। মুসলমানদের ভিতরে কি রাগ ছিল তার। উহুদ যুদ্ধের পর সর্বপ্রথম মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে বনি আসাদ ইবনে খুজাইমা ট্রাইব সর্বপ্রথম আল্লাহ রাসূলের বিরুদ্ধে, সাহাবা কেরামদের বিরুদ্ধে 2 মাসের আগেই তারা ষড়যন্ত্র শুরু করেছে। ইয়াদউনা ইলা হারব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলকে তারা যুদ্ধের জন্য ডাকতেছে, আসো যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে। এমন সময় একটা সংবাদ মদিনাতে আসছে যে খুয়াইলিদের 2 ছেলে সালামা এবং তলহা এবং তাদের আনুগত্য কিছু ট্রাইব আছে, তাদের ভিতরে এবং বাহিরে, ওরা সবাই একত্রিত হচ্ছে মদিনাতে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এই খবর আল্লাহ রাসূল যখন পাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইমিডিয়েটলি, সাহাবা কেরাম তো রেডি ছিলেন, আনসার এবং মুহাজির এদেরকে দিয়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার ইন চিফ বানিয়ে ফ্ল্যাগ ওনার হাতে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি ছেড়ে দিলেন বনু আসাদ ইবনে খুজাইমার বিরুদ্ধে। এবং আল্লাহ রাসূল ইনস্ট্রাকশন দিলেন যে সুজা সেখানে যাইবা, গিয়ে এদেরকে সুজা হওয়ার সুযোগ দিবা না, অস্ত্র নিয়ে তারা যে রেডি হবে যুদ্ধ করবে এই সুযোগটাও দিবা না, সাথে সাথে গিয়ে তাদের উপরে অ্যাটাক করে দিবা। তো তিনি বের হয়েছেন মুহররম মাসের 1 তারিখে, চাঁদ উদিত হওয়ার পরে তিনি বের হয়ে গেছেন, এবং সুজা আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে গিয়ে থামেন নাই, তাদের উপরে অ্যাটাক শুরু করে দিয়েছেন। হঠাৎ করে মুসলমানদের এটাকে তারা হতচকিত হয়, নিজের এলাকা ছেড়ে পলায়ন শুরু করেছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কন্টিনিউ তাদেরকে চেজ করে কয়েক মাইল দূরত্বে নিয়ে পাহাড়ের উপরে উঠাই দিয়ে চলে আসছে। আসিয়া তাদের উট, তাদের বেড়া, ছাগল, দুম্বা এবং তাদের খামলা যারা কাজ করত এদেরকে নিয়ে হাঁকিয়ে 10 দিন ধরে সেখানে কয়েকদিন অবস্থান করেছেন। 10 দিন ধরে মদিনাতে চলে আসছেন এই গনিমত নিয়ে, বিরাট গনিমত নিয়ে। লাম ইয়ালকু হারবান, কোন যুদ্ধের মোকাবিলা করেন নাই, যুদ্ধ হয় নাই, শুধু চেঞ্জই করেছেন এদেরকে। তো একটা একটা করে আল্লাহ রাসূল দেখেন দমন করতেছেন। যদি আল্লাহ রাসূল এখন চিন্তা করছেন এখন তো আমারও তো ওইদিকে ব্যথা, মাথা ফাটা, একটু সময় নেই, আসব কি করবে তারা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, তিনি খুবই অসুস্থ ছিলেন, উন্ডেড ছিলেন, উহুদের যুদ্ধে তিনি মারাত্মক ভয়াবহ আহত হয়েছিলেন, ওনার হাত অলমোস্ট অকেজো ছিল। এই অবস্থায় সেখানে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। এটা চিন্তা করলে মনে হয় যে কি আজরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়েছেন, বিকজ অফ তাদের হাইয়েস্ট লেভেল অফ স্যাক্রিফাইস ফর দ্য দীন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখান থেকে আসার পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অসুস্থ হয়ে পড়লেন, হাত উঠাইতে পারেন না, অসুস্থ হয়ে বেডের মধ্যে পড়ে আছেন। এই কতস্থানের ব্যথা বহুগুণ বেড়ে গেল। তিনি জমাদুল উলার 27 তারিখ 4th হিজরিতে তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। 6 মাস পরে, উহুদ যুদ্ধের 6 মাস পরে তিনি বিদায় হয়েছেন। উম্মে সালামা ওনার ওয়াইফ, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি হাদিস শুনেছি, আল্লাহর রাসূল বলেছিলেন, অনেক আগে কথাটা বলেছিলেন, কারো উপরে যদি বিপদ আসে আর সেই ব্যক্তি যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু, সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যদি কারো উপরে বিপদ আসে আর সে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহ আজরিনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবত থেকে আমারে তুমি হেফাজত করো, মুক্ত করো, এই দোয়াটা কেউ যদি করে, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ যে জিনিসটা বিপদ দিয়ে আমার কাছ থেকে নিতেছো এটার বদলে আল্লাহ ভালো একটা দাও, এই দোয়া যদি কেউ করে ইয়াকিনান সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলে চাইতে পারো দিবেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি বলেছেন
যে আবু সালামা ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের হাদিসটা আমি শুনেছি, আর আবু সালামা ইন্তেকালের দিন আমি এই দোয়া পড়েছি। এই দোয়া পড়েছি আর মনে মনে ভেবেছি যে আবু সালামার চাইতে তো ভালো মানুষ দুনিয়াতে আর নাই, যে আল্লাহ পাক আমাকে আর কাকে দিবে। উনি নিজের মধ্যে এটাই রেখেছেন। যাই হোক, উনি অসুস্থ সময় উম্মে সালামা গিয়ে বলছেন যে আল্লাহ রাসূলের এটাও হাদিস, তিনি বলছেন ওনাকে যে হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন যদি আল্লাহর আবিদা হয়, ইবাদতকারী হয়, ওয়াইফ আল্লাহর ইবাদত করেন, হাজবেন্ড আল্লাহর ইবাদত করেন, সঠিক রাস্তায় চলেন, আশাবাদী দুইজনই জান্নাতে যাবেন, এটা মোটামুটি আশাবাদী হয়ে থাকে, তাহলে দুইজনে একটা চুক্তি করতে পারে যে আমি মারা যাওয়ার পরে তুমি আর বিবাহ করবে না, ভাইস ভার্সা। তাহলে দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই দুলহন আর দুলহনি বানিয়ে, ব্রাইড আর গ্রুম বানিয়ে ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে মিট করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। সালামরা এই চুক্তি করে একজন আরেকজনের খুব মহব্বত করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজেক্ট করে দিলেন, বললেন না আমি তোমার এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। বরঞ্চ তিনি দোয়া করতে লাগলেন উম্মে সালামার জন্য, যে ও আল্লাহ, উম্মে সালামাকে এমন একজন, আল্লাহ আমাকে যদি নিয়ে যাও তাহলে উম্মে সালামাকে এমন একজন হাজবেন্ড দিও যে হাজবেন্ড হবে আমার চাইতে ভালো। উম্মে সালামাকে আল্লাহ এমন হাজবেন্ড দিও যে হাজবেন্ডে উনাকে কোনো হার দিবে না, কষ্ট দিবে না, এবং এহানতর চোখে তাকে দেখবে না, কোনো হিউমিলিয়েশন লাইফের মধ্যে করবে না। তিনি দোয়া করতে লাগলেন। এখন তো উনি দুনিয়াতে বিদায় হয়েছে, 4 মাস 10 দিন ইদ্যত শেষ হয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে আসছে ফার্স্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবাহ প্রস্তাব দিয়েছেন, তিনি রিজেক্ট করেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু দিয়েছেন, তিনি রিজেক্ট করেছেন। এটা কোন বর্ণনার মধ্যে আসছে, অন্যান্য বর্ণনার মধ্যে আসছে না। আল্লাহু আ'লাম, ইবনে কাসির এগুলো বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে গেছেন উম্মে সালামার কাছে, কারণ উনার তো আর কেউ ছিলেন না সেখানে। আমরা দেখি উনি কি বলেছেন। এই অফার পাওয়ার পরে, প্রপোজাল পাওয়ার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা কথা বলেছিলেন। 1 নম্বর বলেছিলেন যে দেখো, আমি এখন বৃদ্ধ মহিলা, আমার বয়স হয়েছে অনেক। কত বয়স হয়েছে জানেন? 44 বছর। 44 বছর বেশি নাকি? আমাদের এক দেশে তো অনেক আছে 34 বছর তো বিবাহ হয়নি, কিন্তু তিনি বলেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে বেশি। 2 নম্বর, আমি এখন ঈর্ষাপরায়ণ মহিলা, খুব জেলাসি আমার মধ্যে আছে। এই কথাটার মানে কি বলেন তুমি? বলে সতীনের ঘরে আমি যেতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, এটাই হইতে পারে। 3 নম্বর, যে আমার সন্তান আছে অনেক। কয়জন? 60 জন আমার সন্তান আছে। 4 নম্বর, আমার কোনো অভিভাবক নেই, আমি কিভাবে বিবাহ বসি। এই 4টা কথা তিনি বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপ্লাই দিয়েছেন, দেখো তুমি বৃদ্ধা হয়েছো, আমিও বৃদ্ধ হয়ে গেছি, এইটাতে 2 জন ইকুয়াল। তোমারও বয়স হয়ে গেছে আর আমারও তো বয়স আমি বাড়ি হয়ে গেছি। আল্লাহ সাথে আরো বেশি বয়স ছিল, অনেক বেশি বয়স ছিল। তুমি ঈর্ষাপরায়ণ ঠিকই, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এটা উঠাই দিবেন, তোমার অন্তর এটা থাকবে না। রাসূলুল্লাহ এই কথা যখন বলেছেন তিনি তো জানতেন, উনার কাছে তো আল্লাহ রাসূলের হাদিস ছিল, সাথে সাথে আত্মসমর্পণ করতে হয়েছে। 3 নম্বর, তোমার সন্তানদের দায়ভার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। অলরেডি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মায় চলে আসছে তোমার সন্তানদের দায়ভার। 4 নম্বর, তোমার কোনো অভিভাবক নাই, কথা ঠিক, আমারও কোনো অভিভাবক নেই। আল্লাহ রাসূল ছিলেন নাই, এটা তো আমরা ইকুয়াল, সমান সমান। পরে তিনি ওনার সন্তান, একজনের নাম ছিল ওমর, তাকে বলছেন, সন্তান একটু বড় ছিল, একটু ম্যাচিউর হয়েছে, তাকে বলছেন তুমি একটু অ্যারেঞ্জ করো, আমরা আল্লাহ রাসূলের সাথে এটা বোঝাপড়া করে নিই। মোটামুটি উনি রেডি হয়ে গেছেন এই অফারের পরে। আল্লাহ রাসূলের সাথে ওনার শেষ পর্যন্ত বিবাহ হয়ে গেছে। আর আল্লাহ রাসূলের ঘরে তিনি চলে আসছেন, কনজুমেশন হয়েছে শাওয়াল মাসে, 4th হিজরি শাওয়াল মাসে তিনি চলে আসছেন। এই ঘটনাতেও আমাদের অনেক লেসন আছে, তাই আমি সর্বশেষ বর্ণনা বলে শেষ করে দিই। আব্দুল্লাহ বিন উনাইস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। 4th হিজরি মুহররম মাসের 5 তারিখ, মুহররম মাসের 5 তারিখ মদিনাতে খবর আসলো যে খালিদ ইবনে সুফিয়ান আল হাজালি, খালিদ ইবনে সুফিয়ান আল হাজালি সে অর্থ কালেকশন করতেছে, মানুষ কালেকশন করতেছে মদিনাতে আক্রমণ করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন, যাও তুমি সেটার মোকাবিলা করিয়ে আসো। তিনি রওনা দিয়েছেন, সেখান থেকে বের হয়েছেন। তাহলে কয় তারিখে বের হয়েছেন? মুহররম মাসের 5 তারিখে। আর 18 দিন ছিলেন তিনি মদিনার বাহিরে ছিলেন। বলে কয় দিন টোটাল? এই মাসের 23 দিন। তো 23 তারিখে তিনি ফিরে আসছেন, মাসের আরো 7 দিন বাকি থাকতে। তিনি মদিনাতে ফিরে আসছেন আল্লাহ রাসূলের কাছে আনিয়া এই যে খালিদ ইবনে সুফিয়ান আল হাজালি তার মাথা দ্বিখণ্ডিত করে তার মাথাটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রেজেন্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুশমনের মাথা নিয়ে আসছি। অপারেশন করে নিয়ে আসছেন, তার মাথা নিয়ে আসছেন, আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে উনাকে আতাহু আসা, আল্লাহ রাসূলের লাঠি উনাকে দিলেন, দিয়ে বললেন হাযিহি আয়াতুন বাইনি ওয়া বাইনাকা ইয়াউমাল কিয়ামাহ। ও আব্দুল্লাহ বিন উনাইস, এই লাঠিটা তুমি রাখো, আমার এবং তোমার মধ্যে এই লাঠি হবে কিয়ামতের দিন একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দিলেন উনাকে। তিনি এটা রাখতেন খুব আদর যত্ন করে। তিনি ওসিয়ত করে গেছেন, আমি যখন মারা যাব তখন কাফন ফোড়ানোর পরে এই লাঠিটা আমাদের কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা। তো সাহাবায়ে কেরামগণ ওনার কাফনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কবরস্থ করে রেখেছেন লাঠি সহ। এতটুকু থাক, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব নেক্সট টাইম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।